স্বর্ণ প্রসবনী নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম নূরপুর গ্রামবাসী ও প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, দেশ জাতি উম্মার রাহবর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, জাতির ভবিষ্যৎ ছাত্র এবং যুবক ভাইয়েরা, পরম শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ানে এজাম, পর্দানিসীন মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে সূরাতুল আহজাবের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রেখে যাওয়া উনি যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এই সংক্রান্ত হাদিসও পাঠ করেছি। দীর্ঘ আলোচনা করব না, সময় কম। লম্বা চড়া কোনো ভূমিকার অবতারণা না করে সরাসরি আয়াত থেকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন নারী, একজন পুরুষ, যেই বয়সের হোক, যেই কালারের হোক, যেই বর্ণের হোক, যেই ভাষাভাষী হোক, যেই স্তরেরই হোক, মুসলমান হওয়ার জন্যে আমাদের নবীর ক্ষেত্রে যতগুলো আকীদা বিশ্বাস অন্তরে স্থান দিতে হয়, এর মধ্যে আমাদের নবী সম্পর্কে একটা আকীদা হইল আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আরেকটা হইল আমাদের নবী শেষ নবী। শ্রেষ্ঠ নবীর কথাও একটা ব্যাখ্যা আছে, শেষ নবী হওয়ার কথারও একটা ব্যাখ্যা আছে। শ্রেষ্ঠ নবী মানে মর্যাদাগত দিক দিয়ে, পরিপূর্ণতার দিক দিয়ে, পরিপূর্ণতার যতগুলো সাইড থাকতে পারে, পরিপূর্ণতার দিক দিয়ে, মর্যাদাগত দিক দিয়ে আমাদের নবী হইলেন সর্বশ্রেষ্ঠ নবী। ওনার থেকে বড় নবী আল্লাহ বানাইছেনই না। ওনার মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, একমাত্র আল্লাহর নিচে। যেহেতু আল্লাহ হইলেন খালিক, উনি হইলেন শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহর মর্যাদার একটা এরিয়া আছে, আমাদের নবীর মর্যাদার একটা এরিয়া আছে, অন্য নবীদের একটা এরিয়া আছে। একজনকে আরেকজনের সাথে সংমিশ্রণ করলে হবে না, পার্ট আলাদা আলাদা রাখতে হবে। মাঠে অনেক জমি জমা আছে, সব ক্ষেত একজনের না। কার ক্ষেত কোনটা চিহ্নিত করার জন্যে, চিনার জন্যে আইল আছে, লাইল আছে, চৌহদ্দি আছে, আছে কিনা? আছে না ভাই? গায়ের জোরে যদি বলা হয় সব আমার, হবে না? হবে না। অনেক ক্ষেত, অনেক ক্ষেত, সবল ক্ষেত আছে, দুর্বল ক্ষেত আছে, লায়েক ক্ষেত আছে, কোনো রাত ফসল বেশি হয়, কোনো রাত কম হয়। চৌহদ্দি আছে, চৌহদ্দি মোতাবিক মালিকানা দাবি করতে হবে। চৌহদ্দির বাহিরে যাই মালিকানা দাবি করলে ফিতনা সৃষ্টি হওয়া ছাড়া শান্তি আসবে না। আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন, যে ইজ্জত দান করেছেন, যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই মর্যাদা জগতে আল্লাহ কাউকে দান করেন নাই। আমাদের নবীর মর্যাদার আলোচনা কোনো একটা মাসের কোনো একটা তারিখের সাথে সম্পৃক্ত আর সীমাবদ্ধ নয়। সুনানে তিরমিজি হাদিসের যত কিতাব আছে, এর মধ্যে এক কিতাবের নাম হইল তিরমিজি শরীফ। আলেম উলামার কাছে এটা সুনানে তিরমিজি, কারণ হাদিসের কিতাবের বিভিন্ন ক্যাটাগরি আছে। সুনান, মুজাম, মুসনাদ, মাসানিদ, মুসান্নাফ, মুসান্নাফাত, সহিহ, এইগুলি আলেমের জানার বিষয় নয়, এটা দক্ষ উলামায়ে কেরামের জানার বিষয়। সুনানে তিরমিজির মধ্যে রাসূলের জলিলুল কদর সাহাবী, যিনি হাদিস শাস্ত্রে লেটার মার্কের অধিকারী,
যিনি রাসূলের কাছ থেকে 5374টা হাদিস সরাসরি বর্ণনা করেছেন, যিনি দাউস গোত্রের সদস্য ছিলেন, দন পাহাড় এলাকাতে ওনার বাড়ি ছিল। 7ম হিজরিতে খাইবরের যুদ্ধের পর রাসূলের সাথে সাক্ষাৎ করেছিলেন। আর রাসূলের দরবারে সবসময় তিনি হাজির থাকতেন, রাসূলের পিছে লাগিয়া থাকতেন। আসহাবে সুফফার সদস্য ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। অন্য শব্দ দ্বারা ও হাদিসটা অন্য কিতাবে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলের সাহাবাগণ রাসূলকে প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, রাসূলের কাছে জানতে ছিলেন, ও আল্লাহর হাবিব, আপনি যে শেষ নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে নবী কুলের সম্রাট, আপনি যে নবিউল আম্বিয়া, নবীদেরও নবী, রাসূলুল মুরসালিন, রাসূলদেরও রাসূল, আপনি যে খাতামুল উলুম, খাতামুল আমাল, খাতামুল আখলাক, খাতামুন নবিয়িন, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, আল্লাহ সিদ্ধান্ত কোন সময় নিয়েছেন? রাসূলের সাহাবারা নবীর কাছে এই বিষয়টা জানার জন্য প্রশ্ন করেছিলেন 50,000 বছর আগে, 1,00,000 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে। এই ধরনের গাণিতিক কোনো জবাব রাসূল সাহাবাদেরকে না দিয়ে মূলনীতি মার্কা সংক্ষিপ্ত আকারে উসুলি জবাব দিয়েছিলেন। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেছিলেন, ও আমার সাহাবাগণ, আমি শেষ নবী, আমি শ্রেষ্ঠ নবী। কখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন এইটা আপনারা জানতে চান? শুনেন, সকলের আদি পিতা হযরত আদমের দেহের ভিতরে আত্মা ঢুকানোর আগে আল্লাহ সিদ্ধান্ত মতে আমি শ্রেষ্ঠ রাসূল। ভাই কথা বুঝেন না? আদমের দেহ নামক শেডের ভিতরে আত্মা নামক সেম কার্ড ঢুকাইবার আগে আদম যখন পানি আর কাদার মাটির কাদার মধ্যে ছিলেন, মাঝামাঝি ছিলেন, তখন ওই আল্লাহর সিদ্ধান্ত মতে আমাদের নবী শ্রেষ্ঠ ছিলেন। আমাদের নবীর শ্রেষ্ঠত্ব কোনো মাস, কোনো তারিখ, কোনো দিবসের সাথে সম্পৃক্ত না, সর্ব অবস্থা তিনি শ্রেষ্ঠ। আমাদের দায়িত্ব হইল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার, মেহনত করা, পরিশ্রম করা, চেষ্টা করা। রাসূল বলেন, আদমের ভিতরে আত্মা ঢুকাইবার আগে আমি শ্রেষ্ঠ নবী। আল্লাহ পরে আমাকে প্রসেস করে পাঠাইছেন। আল্লাহ তার এই সিদ্ধান্তের কথা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে রূহের জগতে নবী রাসূলের একটা মিটিং করেছিলেন। কথা বুঝেন আপনারা? আল্লাহর কোরআনে 3টা প্রতিশ্রুতির কথা পাওয়া যায়। একটা হইল সর্বকালের সব ধরনের মানুষের কাছ থেকে আল্লাহ যে প্রভু, রব, আল্লাহ তার প্রভুত্বের ব্যাপারে একটা অঙ্গীকার নিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুমের মাধ্যমে। আরেকটা অঙ্গীকার আল্লাহ নিয়েছিলেন বনি ইসরাইল গোষ্ঠীর আলেমদের কাছ থেকে, কিতমানুল হক, তারা যেন সত্যটা গোপন না করে। বনি ইসরাইলের আলেমরা সত্য গোপন যেন না করে, এই জন্য আল্লাহ একটা ওয়াদা বনি ইসরাইল গোষ্ঠীর আলেমের কাছ থেকে নিয়েছিলেন তাওরাত নাজিলের মাধ্যমে। আরেকটা ওয়াদা আল্লাহ নিয়েছিলেন সমস্ত নবী রাসূলের কাছ থেকে। সবার কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন
এটা ছিল আল্লাহর প্রভুত্বের ব্যাপারে। আর বনি ইসরাইল গোষ্ঠীর আলেমের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন এটা ছিল সত্য গোপন না করার ব্যাপারে। আর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন এইটার বিষয়বস্তু আর এজেন্ডা ছিল শানে মুহাম্মদ, শানে মুহাম্মদ, শানে মুহাম্মদ, শানে মুহাম্মদ, শানে রাসালত সম্পর্কে। ঠিক না বেঠিক জোরে কোন? বলেন সমস্ত নবী রাসূলের কাছ থেকে আল্লাহ যে ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন, এইটার বিষয়বস্তু কি ছিল? কথা কোন? শানে মুহাম্মদ। বলেন শানে, আরো জোরে কোন? এই সবাই বলতে হবে শানে, গানে মুহাম্মদ, গানে মুহাম্মদ, গানে মুহাম্মদ না শানে মুহাম্মদ। নবীর শানে গান গাওয়া হয়, পাবলিকের চোখে ধুলা পড়া দিয়ে নবীর শানের নামে গান গাওয়া হয়। আমরা গান শুনতে আসি নাই, আমরা শান শুনতে এসেছি। ঠিক না বেঠিক জোরে কর? শান কারে কো আর গান কারে কো? যে নবীর যে মর্যাদার আলোচনা করে এটা যদি কোরআনে থাকে এটার নাম শান, যদি হাদিসে থাকে এটার নাম শান, নবীর সুন্নাতে থাকে এটার নাম শান, সাহাবাদের জীবন জিন্দেগিতে থাকে এটার নাম শান, তাবিন তবে তাবিনের আলোচনাতে থাকে এটার নাম শান, ইমামদের গবেষণাতে থাকে এটার নাম শান। শান হইতে গেলে ঠিকানা লাগবে। আর যদি তোমার কথা যতই সুন্দর হোক, চমকপ্রদ হোক আর আকর্ষণীয় হোক, মেকআপ মার্কা হোক, যদি কোরআনে না থাকে এটা শান হবে না ভাই, এটা গান হবে। যদি হাদিসে না থাকে শান হবে না ভাই, গান হবে। সুন্নাহয় যদি না থাকে শান হবে না, গান হবে। সাহাবাদের জীবন জিন্দেগি না থাকে শান হবে না, গান হবে। সোনালী যুগে যদি এটার খতিয়ান না থাকে শান হবে না, গান হবে। শান প্রমাণ করতে হইলে কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে, সুন্নাহয় থাকতে হবে, সাহাবাদের জীবন জিন্দেগি থাকতে হবে, সোনালী যুগে তার খতিয়ান নম্বর থাকতে হবে। ঠিক না বেঠিক জোরে কোন? আরে তাকবীর! শানে রাসূল আল্লামা আশরাফ আলী, নারে তাকবীর! জামানার পরিবর্তনে এক গুয়ামির কারণে, ব্যক্তিগত স্বার্থ চরিতার কারণে আমাদের অনেক কথা বলতে হয়। এই সমাজে শানে রাসূল আর গানে রাসূলের বেশ কম বুঝতে হবে। কথা কনা শানে রাসূল কারে কো আর গানে রাসূল কারে কো, এর পার্থক্য মুসলমান জানতে হবে, বুঝতে হবে। ইসলামকে গাইরে মাযহাবিরা, গাইরে মুকাল্লিদরা, লা মাযহাবিরা একদিকে নিয়ে যাইতে চায়, আর শানে রাসূলের নামে গানে রাসূল গায়া ইসলামটাকে আরেক দিকে আরেকটা দলে নিয়ে যেতে চায়। জাগাত থাকতে হবে। রাসূল সবচেয়ে পবিত্র একটা আমানত আমাদের কাছে রেখেছে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। উলামায়ে হক্কানি রব্বানি ইসলামকে, ইসলামের মতাদর্শকে, কোরআন সুন্নাহকে দাগে রাখার জন্য, বাড়তি কমতি থেকে অপরিবর্তনীয় রাখার জন্য জানবাজি রেখে কাজ করে যাচ্ছেন। ঠিক না বেঠিক জোরে কন? এদের মধ্যে ওলি পীর হুজুর প্রথম সারিতে, একজন একজন একক 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 একক। চিনতে হবে, বুঝতে হবে, হিংসা বিদ্বেষ বর্জন করে সত্যকে গ্রহণ করতে হবে। অকপট সত্যের উচ্চারণের স্বীকৃতি দিতে হবে।
রূহের জগতে ব্যক্তিগতভাবে হোক সামষ্টিকভাবে হোক আল্লাহ নবী রাসূলকে একত্রিত করে আল্লাহ নবী রাসূলের কনফারেন্স ডেকে সবাইকে একত্রিত করে আল্লাহ বলেছিলেন, হে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পয়গম্বরগণ, আমি তোমাদেরকে নবুয়ত দিব, রেসালত দিব, স্বতন্ত্র শরীয়ত দিব, তাওরাত জবুর ইনজিল দ্বারা ধন্য করব, আসমানি সহিফার মাধ্যমে মর্যাদা বাড়াইয়া দিব, কাউকে আমি খলিলুল্লাহ বানাইব, কাউকে আমি জবিহুল্লাহ বানাইব, কাউকে আমি কালিমাতুল্লাহ রুহুল্লাহ বানাইব, কাউকে আমি কালিমুল্লাহ বানাইব, কাউকে আমি সফিউল্লাহ বানাইব, উম্মত দিব, মর্যাদার মুকুট তোমাদের মাথায় পরাইয়া দিব, নবুয়ত আর রিসালাতের তাজ তোমাদের, নবুয়ত আর রিসালাতের পাগড়ি পরাইব। তবে শর্ত হইল তোমাদের সকলের পর আমার একান্ত প্রিয় বাজন শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ রাসূল নবুয়তের সংগঠনের প্রধান অতিথি, নবুয়তের সংগঠনের সভাপতি, নবুয়তের মঞ্চের প্রধান অতিথি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন নবিউল আম্বিয়া রাসূলুল মুরসালিন ফখরে মওজুদাত হাবিবুল্লাহ শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আকে নামদার তাজদারে মদিনা জিগর গোশামেনা নয়নের মণি করুণার ছবি মাক্কি মাদানী হাশিমি মুত্তালিবি কুরাইশি আরবি নবী নবিউল আম্বিয়া সাকিয়ে কাউসার আমার শ্রেষ্ঠ প্রিয়ভাজন বান্দা রাসূল মুহাম্মদ সকলের পরে দায়িত্ব পালনের জন্য আসবে, ইলমের পরিপূর্ণতা গঠানোর জন্য আসবে, আমলের পরিপূর্ণতা গঠানোর জন্য আসবে, আখলাকের পরিপূর্ণতা গঠানোর জন্য আসবে, নবুয়তের দ্বারাকে সমাপ্ত করার জন্য আসবে। তোমরা যদি আগে ভাগে ওনার উপরে ঈমান আনো, ওনাকে পাইলে সাহায্য করার প্রতিশ্রুতি দেও, আমি তোমাদেরকে পালাক্রমে সময় মতে নবী আর রাসূল বানাইয়া পাঠাইব। দেহ কি করবা? কথা বুঝা গেল? কথা বুঝা গেল? আল্লাহ কন্ডিশন দিলেন, শর্ত দিলেন, আল্লাহর অভিপ্রায় কুদরতি ইচ্ছা সিদ্ধান্তকে হাউজে ছাড়লেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে বললেন, হ্যাঁ হ্যাঁ আমরা ওনার উপরে ঈমান আনলাম, ওনাকে পাইলে সাহায্য করব। এটা শানে রাসূল না গানে রাসূল? না আরো আসতে কো, এক দুজনে কইলে হইতো না তো? সবাই হাত উঁচু করে বলেন, শানে রাসূল না গানে রাসূল? আপনারা কেমনে বুঝলেন? এই যে এক সিদ্ধান্ত দিয়া দিয়েছে শানে রাসূল, বুঝছেন কেমনে? শানে রাসূল হইতে গেলে যে সমস্ত ঠিকানাত কথাটা থাকতে হয় এখানে আছে। সবচেয়ে বড় শ্রেষ্ঠ অতুলনীয় ঠিকানা হইল আল্লাহর 30 পারা কোরআন। এর চেয়ে বড় কিছু নাই, আল্লাহ থেকে বড় কেউ নাই, কোরআনের থেকে বড় কিতাব নাই। আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই, কোরআনের সাথে অন্য কোনো কিতাবের তুলনা নাই। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই মিটিং এর কথা
রেজুলেশন হয়ে গেছে। আল্লাহ নবী রসুলকে নিয়ে শানে মুহাম্মদের ব্যাপারে, শানে রেসালতের ব্যাপারে, মুহাম্মদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে মিটিং করেছেন। কাদেরকে নিয়ে? কথা কোন আমরা আসলাম নি এই মিটিং, আমরা আসলাম তা আমরা রাখলো না। সব মিটিং পাবলিক রাখন লাগে না। এই যে ইউনূস সরকার 2026 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আপনারা ডাকছেননি? কথা কনা এই মুসলমান কথা কো ডাকছেননি? তে নাক ফুলাইয়া বইতে হ। নির্বাচনের ডেট ফিক্স করা, নির্ধারণ করা, এটা ভোটারের ডাক্কা না, এটা রাজনৈতিক দলের প্রধানরারে ডাকছে। ঠিক না বেঠিক জোরে কোন? তারা স্বীকৃতি দিছে, আমরারে ডেট জানাই দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বের মিটিংয়ে তোমারে আমারে ডাকার দরকার নাই, তোমারে আমারে ডাকার দরকার নাই। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবীরারে ডাকছে, উনারা বলছে মুহাম্মদ আমাদের বড়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের থেকে শ্রেষ্ঠ। তুমি উম্মত আর পাবলিক বার্গেনিং করলে হবে না। তোমার মতো বেডার বুট দেওয়া না দেওয়া কোনো এমপিগিরি আটকা থাকতো না। বুঝতে হবে কারে কোন আল্লাহ যে রব, এই ব্যাপারে সবাই ডাকছে। এটা ছিল সবার ওয়াদা। নথ লাগাইয়া ছাড়ছে, গুড়ার উপরে উঠবার আগে গুড়ারের নথ লাগায় এদিক সেদিক যেন না যেতে পারে। আল্লাহ আপনি আমাকে পৃথিবীত পাঠাইবার আগেই আল্লাহ যে রব, আল্লাহ যে মালিক, আল্লাহ যে খালিক, আল্লাহ যে প্রতিপালক, আল্লাহ যে রিজিকদাতা, আল্লাহ যে রক্ষাকারী, এই নথটা লাগাইয়া ছাড়ছে। কেউ যাতে দুনিয়াতে আইসা টাকার অহংকার, বংশের অহংকার, আওলাদের অহংকার, দলের অহংকার, নেতা নেত্রীর অহংকারে পরে আল্লাহরে যেন না বলে। আল্লাহ যাইবার আগে কইয়া যা রব কেডা, যাইবার আগে কইয়া যা। ইয়ানো গিয়া অনেকটা পাইবে, দল পাইবে, পার্টি পাইবে, সোসাইটি পাইবে, গুন্ডা পাইবে, ভক্ত পাইবে, ভক্ত পাইবে, টাকা পাইবে, পয়সা পাইবে, ব্যাংক ব্যালেন্স পাইবে, জায়গা জমি পাইবে, অট্টালিকা পাইবে, মার্কেট পাইবে, প্লাজা পাইবে, পার্ক উদ্যান পাইবা, গাছ বৃক্ষ পাইবা, অনেক কিছু পাইবা। চাইবার আগে কইয়া যাও রবকে। নথ লাগাইয়া ছাড়ছে লড়তা। আর এই নথটারে যে রক্ষা কইরা যাইব তার মরণের সময় অগণিত রহমতের ফিরিস্তা তারে নেওয়ার জন্য হাজির হবে। ওইদিকে আমি যাইব না, ওয়েলকাম জানাইব, ভয়ভীতি নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চলো বন্ধু চলো, তোমার সাথে আমরা আগেও বডিগার্ড হেল্পার হিসেবে ছিলাম, একদম জান্নাতের বাড়িতে পৌঁছানো পর্যন্ত বন্ধু তোমাকে ছাড়বো না। চলো, ভয় নাই, টেনশন নাই। রববিয়তের স্বীকারোক্তির উপরে অটল তামান লাগবে, এটাতে লড়াইবার লাগি। গানে আইয়া চাইব, শানে রসুলের নামে গানে রসুল গাইয়া তোমার ইরানতে সরাইতে চাইব, গাইরে মুকাল্লিদরা চাইব, বেরলবিরা চাইব, বেদাতিরা চাইব, মাজারিরা চাইব, দরগাওয়ালারা চাইব, দুর্গাওয়ালারা চাইব, নাস্তিকে চাইব, মোর্তাদে চাইব, নারী উন্নয়নের, নারী স্বাধীনতার নামে অভদ্র মহিলারা চাইবে। কাজে সব ডাক বাদ দিয়া হক্কানি উলামায়ে কেরামের পদঙ্ক অনুসরণ যদি করো, কোরআন সুন্নাহর দাগের ভিতরে তাইকা কেউ তোমাকে গুমরা করতে পারবে না। মার্কেটে এক নম্বর মালটারে মাইর দিবার লাগি, এক নম্বর পণ্যটার বিরুদ্ধে নকল বাইরনি কথা নিয়ে দেখো, হ্যাঁ বাইরনি। দুই নম্বরটা কি এক নম্বরের মতো না, দেখার মধ্যে ইস মতো নেই, দেখতে সিম সিম, কাজে কর্মে আকাশ পাতাল। শানে রসুলের বিরুদ্ধে গানে রসুল বেরিয়েছে, দেখতে সিম সিম, মর্যাদাগত বিচারে আকাশ পাতাল ব্যবধান। ঠিক না বেঠিক জোরে কম? জরা গাছ ক্ষেতের মধ্যে ধান গাছের মতোই সেম সেম,
কিন্তু গুলাত উঠতে পারে না। জরা গাছ উঠতে পারে, সুসা উঠতে পারে, দেখতে তো সেম সেম। যুবক মুরব্বী নারী পুরুষ হাতে পায়ে ধরে বলি, বাস্তবটা চিনার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। ফেতনা দলাদলি ভালো নয়, বাস্তবতা স্বীকৃতি দিতে হবে। ঠিক না বেঠিক ভাই? নবী রসুলকে আল্লাহ বললেন, তোমাদেরকে নবী বানাইয়া রাসূল বানাইয়া সময় সময় মতে আমি পাঠাইব, কিন্তু আমার একান্ত প্রিয় বাজন বান্দা নাবিউল আম্বিয়া শ্রেষ্ঠ নবী, নবুয়তের মঞ্চের প্রধান অতিথি মোহাম্মদ আরবির উপরে ঈমান আনতে হবে, ওনাকে পাইলে সাহায্য করতে হবে। মাননি শর্ত দেখো, নবীরা কি বলছিল? মানি মানি না কিছু বুঝা কমু, বুঝা কমু, বুঝবারে বুঝবারে আল্লাহ মানি, তবে তবে 3 দিনের সুযোগ দেব। এক বাক্যে মেনেছেন। শানে রিসালাতের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব এবং শেষ নবী হওয়ার ব্যাপারে কারো ইখতিলাফ নাই। যারা ইখতিলাফ করে এরা বেঈমান। আল্লাহ বলেন, কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা মনে প্রাণে স্বীকার করছনি, আমার মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে তোমরা ওয়াদায় আবদ্ধ হইছনি। কালু, সব নবীরা বলেছিল আকরারনা, আকরারনা। আল্লাহ আমরা মনে প্রাণে কথাটা স্বীকার করে নিলাম। কথা কোনা অন্য নবীরা যদি আমরা নবীরে শ্রেষ্ঠ আর শেষ কইয়া তাহে, তুমি পাতি নেতা করতে পারিস, শ্রেষ্ঠত্ব মানো না, শেষ মানো না। এজন্য জাতি তোমাদের বিচার চায়। তবে শেষ আর শ্রেষ্ঠত্বের বয়ান মন গড়া দিলে হবে না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সাহাবাদের মতামত, সোনালী যুগের উক্তি যুক্তি দ্বারা শ্রেষ্ঠত্ব আর শেষ প্রমাণ করতে হবে। গান গায়ে মেকআপ পইরা নয়। ফেসটা এই জায়গাতে। আমার কথা বুঝে থাকলে বলেন, রূহের জগতে আদমের দেহের ভিতরে আত্মা ঢুকানোর আগে কোন নবীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল? কজনের ব্যাপারে? এক দুইজনে কইলে হইতো না। কজনের ব্যাপারে? হাত উঁচু করে বলেন, কজনের ব্যাপারে? এই যে একজন, উনি কে? দাউদ আলাইহিস সালাম, শীষ নবী, আদম, খলিলুল্লাহ, জবিহুল্লাহ, রুহুল্লাহ, কালিমাতুল্লাহ, কালিমুল্লাহ, সফিউল্লাহ। কে? ইডা বাইরিত না। কে? কার শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ রুহের জগতে সিদ্ধান্ত নিছিল? উনি কে? কথাটারে কি ক? এই যে বিশ্বটারে ক শানে মোহাম্মদ বলেন, শানে রিসালাত। আবার আমি জিজ্ঞাসা করি, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আদমের ভিতরে আত্মা ঢুকাইবার আগে কার শেষ এবং শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল? উনি কে? কথা কনা, উনি কে? কথাটার কি? শানের রিসালাত। এই কথাটা কি? গানের রিসালাত না শানের রিসালাত? শানের রিসালাত কেন? কোরআন হাদিসে আছে। সহজ কথা। 2 নম্বর, আদম থেকে নেই ঈসা পর্যন্ত সব নবী রাসূলগণ নবুয়ত রিসালাত পাইছে শর্তে না বিনা শর্তে? শর্তে। আমরা নবীর উপরে ঈমান আনতে হইছে, পাইলে সাহায্য করবে, প্রতিশ্রুতি দিতে হইছে। সব নবী রাসূলগণ নবুয়ত রিসালাত পাইছেন শর্তে। একমাত্র বিনা শর্তে নবী কজন? কনা। এই বারবার আমি ইতানের অর্ডার দিতাম, টাইম নাই টাইম নাই। কজন? উনি কে? উনি কে?
নবী সাহেবের নামটা বলেন। মোহাম্মদ বললি ছুমা হয়ে যা, কুট মিল্লা যা। উনি কে? কথাটা কি? শানে রিসালাত। কথাটা কি? দানে রিসালাত না শানে রিসালাত? কথাটা শানে রিসালাত বুঝতে হবে। 3 নাম্বার, অন্যান্য নবী রাসূলগণ ছিল এলাকা ভিত্তিক নবী। কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, কওমে লূত, কওমে হুদ, এলাকা ভিত্তিক বিশেষ গোত্রের নবী। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন এলাকার না, সর্বকালের সর্বজাহানের নবী। বলেন এই গুণ কজনের? আওয়াজ না, নূরপুরি জাত আওয়াজ দিলেই তো নেই, ওরস্বর উদ্দুর দিলে চলবো, নূরপুর দিতে হবে একটু বলিষ্ঠ আওয়াজ। কজনের গুণ? কজনের? উনি কে? নামটা যবেন, আমি ওয়াজ পারি না, আমি এমনি কিছু কথা বলতেছি। উনি কে? কথাটা কি? এখনো সবাই বুঝছে না কথাটা কি? আরো জোরে কোন কথাটা কি? গানের সালত। গানের সালত, গানের সালত না শানের সালত। কেন? কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আছে কথাটা লেগে এটা শানের সালত। আর অহন যেটা কইতেছি সারা জাহানের সকলের, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে আমার হাবিব বলেন আমি সকলের নবী। কজনের নবী? কোন গোষ্ঠী? কোন গোষ্ঠী? কজনের? একজনের বেলে সকলের, সর্বকালের। এই গুণ কজনের? উনি কে? কথাটা কি? শানে রাসূল হইল কোন দলিলে? কুরআন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি সবাই আসেনি না থাকলে দরবার কেন না ধরলে আখেরা তো কি আমার ভাষায় কে চা বলিলে ধরতে হবে। 4 নাম্বার, আগের নবী রাসূলগণের নবুয়তের সময়সীমা ছিল লিমিটেড, সীমাবদ্ধ। লেকটোজেন 1-2 মতো, পণ্য দ্রব্যের মতো মেয়াদ লেখা, মেয়াদ উত্তীর্ণ হইছে, বিক্রয় করা নিষেধ, কিনে নেওয়া থাকে না, মার্কেট আউট, রেখের নিচে রেখে দেওয়া হয়, কোম্পানির ফেরত দেওয়া হয়, মানুষকে খাওয়ানো হয় না, মাছের মালও দেওয়া হয়, মেয়াদি জিনিস। আগের নবীদের নবুয়তির সময়সীমা ছিল মেয়াদি। আমি আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলের আরেকটা হাদিস পড়েছি। আল্লাহর রাসূল বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি ওয়া ফি রিওয়ায়াতিন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। রাসূল বলে, বনি ইসরাইলের নবীগণ একজন মারা গেলে আরেকজন দুনিয়াতে আসতো, তাদের মধ্যে নবীর পরে নবী ছিল, আমি মুহাম্মদ এমন নবী, আমার পরে নবীর পরে নবী নাই, রাসূল নাই, আমি খাতামুন নবীন, খাতামুল উলুম, খাতামুল আমাল, খাতামুল আখলাক। আমার আখলাকের পরে নতুন আখলাক নাই, আমার আমলের পরে নতুন আমল নাই, আমার চরিত্রের পরে নতুন চরিত্র নাই, আমার আদর্শের পরে আলাদা আদর্শ নাই, আমার পরে নবী নাই, আমি শেষ নবী। আমার মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। ঠিক না বিদিক জুড়ে কান আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। সংসদে আসছে নবীর পরে নবী নাই। আল্লাহু আকবার। কাফের, কাফের, কাদিয়ানি কাফের। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না, জায়েদেরও বাপ না, জায়েদের বাপ হারেসা, এটা আরেক কথা। ওয়ালাকির রাসূলুল্লাহ, উনি শ্রেষ্ঠ রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, আতফে তাফসিরি খাতামুন নবিয়্যিন আসার কারণেই বোঝা যায় ওয়ালাকির রাসূল আল্লাহ দ্বারা, নূ মার্কা রাসূল না, খলিলুল্লাহ মার্কা রাসূল না, জবিহুল্লাহ মার্কা রাসূল না, কালিমুল্লাহ রাসূল না, উনি শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল। বলেন শ্রেষ্ঠ রাসূল, হাত উঁচু করেন, শ্রেষ্ঠ রাসূল, শেষ রাসূল। এই গুণ কজনের? এই গুণ, এই গুণ উনি কে? কথাটারে কি তা ক, কথাটারে কি ক? শানে রসুল দে বুঝছো কেমনে? কথাটা কোরআন আর হাদিস দুনো ঠিকানাত আছে। বুঝেন? কচু না কিছু, কচু না কিছু। আহমদ শফি রহমাতুল্লাহ আমরা পড়াইবার সময় কইতো তোরা একটা না বুঝো না দে, কচু না কিছু। আমরা কইতাম কুচকুচ। অন্য নবীরা ছিল মিয়াদি, আমার নবী মিয়াদি, আমার নবী মিয়াদি না, চিরকালের আক্কারে জান্নাত পর্যন্ত। এখন আর অন্য কারো শরীয়ত চলবে না, শরীয়ত আমরা নবীর চলবে, এটাই চিরকাল। 5 নাম্বার, অন্য নবীরা, অন্য নবীরা ইমামতি করত, পিছনে দাঁড়াইতো মুক্তাদি, মুসল্লি, পাবলিক, উম্মত। অর্থাৎ অন্য নবীরার মুসল্লি ছিল উম্মত, উম্মত, পাবলিক, উম্মত, জনগণ, গাইরে নবী, যারা নবী না তারা। আর আমরা নবী, নবীদেরও ইমাম। কথা কনা, নবীদের ইমাম হওয়া কজনের গুণ? না, আপনারা বুঝে বললে কইবেন, আমার দেখতে কইলে কাম হবে, আমার জোরে আপনারা কইলে হইব না। নবীদের ইমাম হওয়া কজনের গুণ? কথা আসতেও, কজনের গুণ? উনি কে? কথাটারে কি ক? এখনো বুঝে না সবক। কথাটারে কি ক? গানে রসুল না শানে রসুল? কটা গেছে? 5টা। 6 নম্বর, আমাদের নবী হইল নাবিউল আম্বিয়া। হুজুরে ক আনা নাবিউল আম্বিয়া, আমি নবীদেরও নবী, নবীদেরও। বলেন নবীদের নবী হওয়া কজনের গুণ? উনি কে? উনি কে? কথাটা কি আপনি বুঝলেন কেমন? হাদিসও আছে। শানে রসুল আর গানে রসুলের বেশ কম বোঝা যাইতেছে। ইসলামের ঠিকানাগুলির যদি মর্যাদার আলোচনাটা থাকে, এটা শানে রসুল। আর যতই চমৎকার চিল্লায় বিল্লায় মেকআপ টেকআপ মাইকা কো, মগর এটা ইসলামী ঠিকানাত নাই। চিল্লাইয়া কইতারবা, পকেট বেড়ে টাকা নিতে পারবা, উগারের দেশি মুরগিটা খাইয়ে যেতে পারবা, আপাতত এদের শানে রসুল হবে না। আর যদি ঠিকানার থেকে টেহা না দিলেও না খাইলেও শানে রসুল। এটা কোন বিষয়? আমি তো খাইতাম না, লাগে বলছি। কটা গেছে? 7 নাম্বার, আগের নবী রাসূলগণ ঘুমাইয়া ঘুমাইয়া মেরাজ করেছেন স্বপ্নে। আর আমাদের নবী এই হেরার যেটা ইডো তখন লাগবে, এরপরে বাড়তি থাকলে শ্রেষ্ঠ, আর হেরারটা নাই হইতো না। আর আমাদের নবী ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নে অনেকবার মেরাজ করার পরেও
একবার আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে মাদউ হয়ে দাওয়াত পেয়ে সশরীরে জাগ্রত অবস্থা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে যায়া সরাসরি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম আল্লাহর কাছে যায়া সরাসরি জাগ্রত অবস্থা মেরাজ করেছেন। এই গুণ কজনে কোনি দেখো আমি লইছিলাম, এই গুণ কজনের ভাই? উনি কে? কথাটা কি বুঝায়ে? শানে রসুল কেন? কোরআনে আছে, হাদিসে আছে। মেরাজের বিস্তারিত আলোচনা রাসূল হাদিসে করছে, কোরআনও আছে, সূরাতুন নাজমে আছে, আবার সূরাতুল ইসরার মধ্যেও সরাসরি ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসের কথা আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এইজন্য কেউ যদি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণটারে অস্বীকার করে, হে ডাইরেক্ট সরাসরি কাফির জিন্দিক বেঈমান হয়ে যাবে। এই 2-3 মিনিট চাইলাই শোনেন শোনেন, হ্যাঁ আরো 5-7 মিনিট করে দিই। আল্লাহর রাসূল বলেন, আমি এক রাত্রে উম্মে হানির ঘরে ঘুমাই আসলাম। একদম শর্টকাট কথা বলতেছি। জিব্রাইল আর মিকাইল উম্মে হানির ঘরের দরজাটা না ঢুকা টুলিদা ঢুকছে। সাধারণ না, অসাধারণ? আমারে ঘুমতে জাগ্রত করছে। এক রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে গেলে ক জিনিস লাগে? আঙ্গুলদা দেখা না, ক জিনিস? এই আঙ্গুলদা দেখান, মুখ দিয়ে বলেন এর থাক বইতা কতদিন আর কমু? কয় জিনিস? সবাই আঙ্গুলদা দেখান, সবাই। যারা আঙ্গুল সাথে আনছেন দেখেন, না না আনলে দেখাইবেন কেমনে? 3টা ফাস্টফুড, মেডিকেল, ভিসা। রাসূল বলে, আমি উম্মে হানির ঘরে ঘুমে সাদে দিয়া টুলি দিয়া চাল দিয়া জিব্রাইল মিকাইল ঢুকছে, এইটা আমার ফাস্টফুড হয়ে গেছে। ফাস্টফুড ঘুমতে জাগ্রত করছে, আমি হইরে যাইয়া কয় হাতিমে কাবাতে আনছে। এইগুলির বিস্তারিত বর্ণনা দিতে পারবো না। হাতিমে কাবাতে আইনা জিব্রাইল বড় ডাক্তার আমারে চিৎ করাইয়া শোয়াইয়া এই দিক থেকে একটা গোশতের টুকরা বের করছে, বিনা সিলাইয়ে, অস্ত্র ব্যবহার ছাড়া, রক্তপাত ছাড়া গোশতের টুকরা বের করে জমজমের পানি দিয়া দৌত করে এলেমার হিকমত দিয়া ভরপুর কইরা দিছে, মেডিকেল হইয়া গেছে। এমন মেডিকেল নবীর জীবনে 4বার বা 5বার হইছে। কেন? আমার বলার টাইম নেই। মেডিকেল হইছে। এই মেডিকেল কেন করলো? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলে, আমি আমার হাবিবকে আজকের রাত্রে এমন জায়গাত নিব যেই জায়গার জীবনও গেছে না, এমন জিনিস দেখাইব যেই জিনিস জীবনে দেখে নাই। আমার নবী দেখা যাতে বেহুশ না হয়, দেখা যাতে ফার্স্ট টু লাস্ট এ টু জেড স্মরণ রাখা উম্মতকে বলতে পারে, এই জন্য কলবটাকে মজবুত করে দিলাম। এমন জায়গাত নিব যেখানে গেছে না, এমন জিনিস দেখাইব যেটা নবী দেখছে না। বোঝা গেল নবীর জিন্দিগি তো এমন আছে, অনেক জিনিস দেখছে না। নবীর জীবন এমন জায়গা আছে যেখানে গেছে না। এই দুটোটা প্রমাণ করে নবী হাজির না জিন্না গায়েব জানে না। শেষ কথা, রাসূল বলে, জিব্রাইল আমারে বুরাকে উঠাইল। বিদ্যুতের গতিতে বুরাক চলতেছে। আরদু জাতিন নাখ, এমন একটা এলাকাতে নিল যেখানে খেজুর গাছ বেশি। আমি জানি না, চিনি না, বুঝি না। জিব্রাইল কয়, সল্লিহিনা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল বলল, হুজুর আপনার জন্মস্থান মক্কা। ইসলামের দাওয়াত দিতে দিতে এমন এক পরিবেশ হইব তখন আপনি আর মক্কা থাকতে পারবেন না।
আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে আপনি যে এলাকাতে আশ্রয় নেবেন, বর্তমানে এই এলাকাতে আছে, এটার নাম ইয়াসরিব। আপনি আসার পরে হবে মদিনাতুর রাসূল। এরপরে মাদিয়ান নিল, তুরে সিনা নিল, তুর পাহাড়ে নিল, বুড়া বেড়া দেখলো, বুড়া বেড়ি দেখলো, দানকারীদের দৃশ্য দেখলো। তারপরে রসুল বলে আমি বাইতুল মুকাদ্দাস গিয়া অন্য নবীরা, এ ভাই আপনারা এগুলি করেন কেন? একটু সময় আমার মূল কথা এখন আসছি। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে অন্য নবীরা তাদের বুরাকটা যেই তাম্বা কুডির সাথে বাঁধে, আমি আমার বুরাকটা ওই তাম্বার সাথে বাঁধলাম। অন্য ইতিহাসের রওয়ায়াতে আছে এটা বন্ধ হয়ে গেছিল, জিব্রাইলে ছেদ্র কইরা দিছে, আমি বুরাক বাঁধছি। তখন নবী ফা আযানা মুয়াজ্জিনুন, এটা জাল্লাইনার হাসিয়াত আছে। রসুল বলে আমার বুরাকটা বান্দার পরে একজন মুয়াজ্জিনে আজান দিছে। বলেন আমি কি কইলাম? সবাই কন। রাসুলে বলে আমি বুরাক বান্দার পরে একজন মুয়াজ্জিনে, আরো জোরে কোন, একজন মুয়াজ্জিনে, একজন মুয়াজ্জিনে। রাসুলে কি কইছে যে আমার বুরাকটা বান্দার পরে মুয়াজ্জিনে, তবে আজানের আগে দুরূদ পড়ছে, এই কথাটা এখানে নাই। আমি বারুমিটা কইতাম নাই দাদা, আর না বিষয় আপনি কই নাই, আমি বারু আজান দিছে, আজান দুরূদ পড়ছে এই কথা নাই, দুরূদ পড়ছে এই কথা নাই। দুরূদ পড়ার অনেক ফজিলত। একবার দুরূদ পড়লে 10টা নেক হয়, 10টা মর্যাদা বাড়ে, 10টা গুনাহ মাফ হয়। তাই বলে আজানের আগে না, আজানের আগে দুরূদের কথা মেরাজের বর্ণনাতে নাই। রাসূলের এক সাহাবী আজান স্বপ্নে দেখেছিল, রাসূলকে শুনাইল, রাসূল সমর্থন দিয়া বলল বেলালকে শিখাইয়া দাও। এই কথা নবী বলে না যে বেলাল রে বলবা আজান দিবার আগে দুরূদ পড়তো, দুরূদ শিখাইয়া দাও বলে নাই, আজান শিখাইয়া দিয়েছে। আজানের বয়স ছিল ১,৫০০ বৎসর। 5 ওয়াক্ত নামাজের আগে এই যে ভাইয়ের আজান দিতেছে, আজানের বয়স ছিল ১,৫০০ বৎসর আগে, ১,৫০০ বৎসর। কিন্তু তথাকথিত দুরূদের বয়স তর্কের খাতিরে 20 বছর হবে, এর বেশি হবে না। আমি বলতে চাই আজানের বয়স যদি ১,৫০০ হয়, তোমার দুরূদের বয়স 20 কেন হবে? জামাই বউ শাদী হয়েছে, ছেলেরে গিয়া তুমি দিয়ে বোর্ডারে বিয়া করছো, মেয়েটারে কদিন হয়েছে আপনি কই তার না, আবার রিবত হয়ে গেছে, 25 বছর হয়েছে, নাতিনি হয়ে যাবে আল্লাহর রহমত, 25 বছর হয়েছে। এর বউরে গিয়া জিগা কগো তুমি দিয়ে বিয়া বইছো ক বছর হয়েছে? 7 বছর। কথাটা কাটছে। ছেলের দাবি 25 বছর, বিডির 7 বছর। এই কথাটা যেমন খাটে না। আজানের বয়স ছিল ১,৫০০ বৎসর, তথাকথিত দুরূদের বয়স ছিল 20 বৎসর। এটাও খাটে না, খাটে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন আলা কাইলিহি ওয়া আমিলিহি, কাইলিহি ওয়া আমিলিহি। ইসলামের মধ্যে নতুন যোগ দেওয়ার ব্যবস্থা নাই। এটা দুনিয়া না, এই সেতু এই সেতু কর্তা, এইগুলি দুনিয়াত করতে পারবা। ইসলামের নামে নতুন জিনিস না, পুরান জিনিস মানতে হবে। ঠিক না বেঠিক? জোরে কন। নতুন প্রত্যাখ্যাত হবে, প্রত্যাখ্যিত হবে। রাসূল বলে আজান হয়ে গেছে, এখন নামাজ হইব। আজানের পরে কি হয় ভাই? আপনারা তাড়াতাড়ি জবাব না দিলে আমি পারতাম না। আজানের পরে কি হয়? নামাজ। একা একা হয় না জামাতে? যদি 5,000 মুসল্লি হয়, ইমাম মনে 17 জন লাগবে। 5,000 মুসল্লি হইলে হেরেম শরীফে দে নামাজ লক্ষ লক্ষ মুসল্লি, ইমাম কজন? মদিনার হেরেমে, মক্কার ও গাট্টিওয়ালাদের তুরাক নদীর ফারজা, ইডাত, বাইতুল মুকাররম, বাইতুল মাকদিস, শাহজালালের মাজারের বড় মসজিদ, চট্টগ্রামের বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি হলে ইমাম একজন। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত ফরজ আমরা আদায় করি 1000 ইমামের পিছনে না একজনের। এটার নাম তাকলিদে শখসি। একজন ব্যক্তিকে মাইন্না যদি ফরজ নামায় আদায় করলে এটা শিরিক না বেদাত? এটা শিরিক না বেদাত না ইবাদত? এবাদত। হাজার হাজার মুসল্লি একজনের অনুসরণে নামাজ পড়লে যদি এটা শিরিক না হইয়া এবাদত হয়,
কেউ যদি ধর্ম পালন করে আবু হানিফারে মাইনা, ব্যক্তি আবু হানিফার দর্শন আর মাসালা মাইনা, কেউ যদি মালিককে মানে, কেউ যদি শাফিকে মানে, কেউ যদি ব্যক্তি আহমদ ইবনে হাম্বলকে মাইনা ধর্ম পালন করলে এটা শিরিক হইতো কেন? এইটা ইবাদত খাবে। ঠিক না বেঠিক? জোরে খান। এটা তো তাকলিদে শক্তি, এক ব্যক্তি, এটা ইবাদত, শিরিক না। রাসূল বলে এখানে বাইতুল মুকাদ্দাস, মাকদিস, কুদস, মসজিদুল আকসাতে অনেক মুসল্লি গেছে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত গেছে। ইমামতি কে করবে? রাসূল বলে ফাকাদ্দামানি জিবরাইল, জিবরাইল আমার ইমামতির মুসাল্লাতে দাঁড় করাইয়া দিছে। এর দ্বারা প্রমাণিত হয় আমনার নবী যতাই ততাই কোথাও জানা, ওই যে গেছিল বাইতুল মুকাদ্দাস, অন্য কেউ ইমামতি করতে পারে না। সলিমুদ্দি কলিমুদ্দি করব দূরের কথা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমনার নবীর সামনে ইমামতি করতে পারে না। যেহেতু নবী হাজির হয়ে গেছে, কাজেই ইমামতি মুহাম্মাদে করবে। এই কথাটা জানতে হবে, বুঝতে হবে। নবী হাজির হইলে কেউ ইমামতি করার অধিকার রাখে না, রাখে না, রাখে না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আবার নবীর সামনে জোরেও কথা কইতে না, হাত লড়াইতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ। যারা এইগুলি বলো পাবলিকরে, তোমরারে পরামর্শ দেয়া যায়, হাতে পায়ে অনুরোধ করে ধরে যে সূরাতুল পবিত্র কোরআনের 26 নম্বর পারার সূরাতুল হুজরাতের প্রথম 2 আয়াতের তরজমা পড়া নিবা। তরজমা, তরজমা, তরজমা। রাসূল ইমামতি করলেন। এরপরে জিবরাইল কয় হুজুর আজকে যে নোয়াজ পড়াইছেন মুসল্লি কেডা চিনুন নি? জায়গা জায়গা নবীরে চিনাইয়া কেডা দিছে? যে গায়েব জানে ওনারা আরেকজনে চিনাইতো দুও, যে হাজির নাজির ওনারে নিতুই করে আনতুই করে, ইডা বুঝতা না। ফিহি নজরুন। জিবরাইল কয়েরা কেডা আপনি চিনেন? রসুল কনা কয়ের হইল আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী রসুল। আপনি তো এই সংগঠনের প্রধান অতিথি, প্রতিষ্ঠাতা। আপনি যে আরশে আজিমে মিটিং করতে যাইবেন, আপনার দলের লোকেরা উৎসগণ সংবর্ধনা দিবার লাগি বুরাক বন্দর কইরা পথসভা করতে হয়েছে। পথসভা, এখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নাই, কিছু পানীয় জিনিস রাখা হয়েছে। একটা বক্তব্য দিবেন রাস্তার মধ্যে, এরপরে চলে যাবেন। এরপরে নবীদের মিটিং হয়েছে, অনেক নবী রসুল বক্তব্য দিচ্ছে। শেষে আমাদের নবী এমন বক্তব্য দিছে, নবী রসুলে বলে এমন শব্দ জীবনও শুনি নাই। এটার নাম কি? এই গুণ কজনের? সবাই উচ্চ আওয়াজে কই, এই গুণ কজনের? কজনের? উনিকে, উনিকে, উনিকে। কথাটা কি? গানে রসুল না শানে রসুল? শানে রসুল, শানে রসুল। বক্তব্য হয়েছে, দুধ শরবত পানি দেওয়া হয়েছে, রাসূলের দুধরা গ্রহণ করছে। জিবরাইল কয় ইখতারতাল ফিতরা। হুজুর আপনি দুধ গ্রহণ করার কারণে আপনার উম্মত টিক্কা থাকবো। পানি খাইলে ওগুলো তার ডুব্বা মরল, হিডা খাইলে মত করে হয়ে গেল, আপনার জাত মতে গ্রহণ করছে। এরপরে রাসূলের বুরাকটারে সিঁড়ির মধ্যে উঠাইয়া দেওয়া হয়েছে। যেমন হুইল চেয়ার লিফটের মধ্যে উঠাই দিলে লিফট হুইল চেয়ার সহ জায়গা বুরাকটারে লইয়া চড়ছে। রাসূল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, সারিফুল আকলাম পাড়ি দিয়া, লা মাকাম পাড়ি দিয়া, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম আল্লাহর নিকটে চলে গেছে। আল্লাহর জন্য হাদিয়া নিছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ুনা, ইয়া নবী সালামু আলাইকা। আত্তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা ইয়া রাসূলাল, ইয়া নবী, এটা কইছে আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ কোরআনে বলছে আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহার রাসূল বল্লিগ, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক। আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহার রাসূল। সম্মান শিখতে হবে আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে। ঠিক না বেঠিক? জোরে কম। রাসূল হাদিয়া নিছে, আল্লাহ অনেক হাদিয়া দিছে। শেষ কথা বলতে চাই, রাসূল মেরাজ, রাসূল মেরাজ উপরে যাইবার সময় সর্বশেষে দেখা হইছেন
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যাওয়ার সময় সবের আগে দেখা হইছে, আওয়ার সময় কার সাথে আগে দেখা হইব? যাওয়ার সময় বলে শেষে দেখা হয়েছে যার সাথে, আওয়ার সময় প্রথম দেখা হবে তার সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেশি কথাবার্তা কইছে না, কারণ উনি খলিলুল্লাহ। খলিলুল্লাহ খুল্লা খাল্লা, কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আল্লাহ কইছে ছেলে কুরবানি দিবা, দিতে হবে, তর্ক করণ যেত না। খলিলুল্লাহ যিনি চুপ থাকে দেখেছি। শেষ কথা বলতে চাই, রাসূল টেনশন করে, আল্লাহ 50 রক্ত হইলে তো 50 রক্তের সোয়াব হইল, কমায় দেয় 5 রক্ত, সোয়াব তো কমে। আল্লাহ গাইবি আওয়াজে জানাই দিছে, বন্ধু বন্ধু ডিউটি কমাইছি, বেতন কমাইছি না। বলেন নবী আমরা লাগি কি আনছে? শেষ কথা কি আনছে? হাত উঁচু করে বলেন সবাই, কি আনছে? নামাজ পড়বনি ভাই, নামাজ পড়বনি, নামাজ পড়ব। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। কালু নাম, কালু বালা, কালু নাম, কালা ইসবাগুল উযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে যাইতে যতলা কদম পালাইবা, প্রত্যেকটা কদমের বিনিময়ে গুনাহ মাফ করবে, মর্যাদা বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথায়ে কাজে আমলে আখলাকে চরিত্রে আদর্শে যাবতীয় বিষয়ে হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।